হ্যালো এভরিওয়ান, রাধে রাধে, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। এখন বাজে 6:30 আর আজকে হচ্ছে রবিবারের সকাল। তো সকাল সকাল উঠেই কিন্তু একটু ফ্রেশ হয়ে নিয়েছি, তবুও দেখো চোখ দিয়ে ঘুম কিন্তু কাটছে না। তারপরে এখানে একটু গ্যাস এমনি পরিষ্কার আছে, বাসি গ্যাসটাকে একটু হালকা টাচ আপ করে মুছে নিচ্ছি। সবার কাজ উঠে আমি বাসি ঘরটা একটু মোছামুছি করে নিয়ে তারপর রান্না বসানো, তো সেটাই করে নিচ্ছি। আর এদিকে তারপরে দুটো আলু নিয়ে নিচ্ছি। আজকে আলু সিদ্ধ ভাত, ডাল ভাত করব। যেহেতু কালকে জন্মাষ্টমী, তো আগের দিন নিরামিষ খেতে তো হবেই। তো নিরামিষ এমনিতেই নিরামিষই হতো, কিছু ছিল না, তো এমনিতেই ডাল আর আলু সিদ্ধ করব। তো এখানে আলুগুলো সব ছুলে নিয়েছি, দুটো আলু। আর এখানে হচ্ছে নিয়ে নিয়েছি, আলুগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। তো তারপরে করব একটু কুমড়ো ভাজা। তো আলুগুলো এখানে পরিষ্কার করে নিলাম, নিয়ে এখানে চালটা একটু ধুয়ে নিচ্ছি। আর আমার রান্নাঘরের বেসিনটা ভীষণই ছোট, তো এখানে চালটা ধুয়ে নিয়ে এখানে গ্যাসটা ধরে চালটা ভাতটা বসিয়ে দিচ্ছি। তার মধ্যে আলুটাও দিয়ে দিলাম, দিয়ে ভাতটা এদিকে হতে থাকুক। তারপরে একটু টেবিলটা মুছে একটু পরিষ্কার করে নিলাম, আর চারিদিকে মুছামুছি করে নিলাম। তারপরে এখানে আমি মুগের ডাল বের করেছি, তো সেটা আমি গামলিতে ঢেলে নিচ্ছি পরিমাণ মতো। তো নিরামিষের দিনগুলোকে মুগের ডালই খাই, মসুর ডাল নাকি আমিষের ভিতর পড়ে, তো তাই জন্য খাই না। তো এখানে মুগের ডালটা নিয়ে নিয়েছি, গামলিতে রেখে দিয়েছি। তারপরে এখানে চাপা নিয়েছি, নিয়ে এখানে নিয়ে এসেছি কুমড়ো আর পেঁপে। তো পেঁপেটাকে একটু ছুলে নিচ্ছে। আর আজকে মুগ ডালের সঙ্গে পেঁপে দেব, তো পেঁপে ডাল করব। তাই অল্প করে পেঁপে পিছন দিক দিয়ে কেটে নিয়েছি। আর এখানে কুমড়ো নিয়েছি, কুমড়োটা অল্প করে ভাজা করব। তো তোমরা কে কে পেঁপে ডাল খেতে ভালোবাসো অবশ্যই জানিও। আমার পেঁপে ডাল খেতে ভীষণই ভালো লাগে। পেঁপেটাকে একটু আগে হালকা তেলে ভেজে নিই, তারপরে দিই ডালের মধ্যে। তো এখানে একটা লাল কুমড়ো নিয়েছি, এটা অল্প করে আমি কেটে নিচ্ছি, যেহেতু একটু কুমড়ো ভাজা করব। বর কুমড়োর তরকারি খেতে চায় না, বলে কুমড়ো ভাজা করবে, তাই জন্য আমি কুমড়ো ভাজা করছি। কিন্তু কুমড়োর সব রেসিপি আমার ভালো লাগে। তো কুমড়োটার খোসাটা অনেকটাই শক্ত ছিল, তো আমি ওটা ছুলতে পারিনি, তাই জন্য আমি ওটা বটিতে অফ ক্যামেরায় ছুলে এসেছি। তো সেটা তোমাদের দেখালাম না। তারপর দেখতেই পাচ্ছ চাকুতেও কাটতে পারছি না, কতটা হার্ডি। তো টাইট কুমড়ো পুরো, তো সেটাকে কেটে নিচ্ছি অনেক শক্তিভর। তারপরে জল নিয়ে পেঁপে আর কুমড়োগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু কিছু হবে, তাই জন্য 4টে কাঁচা লঙ্কা নিয়েছি শুধু ডালের জন্য। তো ধুয়ে সবগুলো রেখে দিচ্ছি। আর অলরেডি এদিকে আমার ভাত কমপ্লিট হয়ে গেছে, তো ভাতের ফ্যানটা গেলে নেব। তো ভাতের ফ্যানটা একটু ঝরিয়ে নিচ্ছি বেসিনে জল ছেড়ে দিয়ে। আর এটা কিন্তু অনেকক্ষণ একটা টাইমের ব্যাপার, এরকম করে ধরে থাকা, হাতে গরম লেগে যায়। অনেকবারই আমার হাতে কিন্তু গরম পড়ে, জল পড়ে কিন্তু আমার টোলা কেটে গেছে। তারপরে এখানে আমি ওই কুমড়োটাকে একটু মিশিয়ে নিচ্ছি, হলুদ, লবণ আর একটু হালকা লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে, আর অল্প চিনি দিয়ে কুমড়োটাকে মিশিয়ে নেব, যেরকম ম্যারিনেট করে নেব গায়ে। দেখো অল্প চিনিও দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, যেমন বেগুন ভাজাতে মিশিয়ে না লবণ হলুদ, সেরকম নিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে এখানে তেল গরম করে কড়াইতে কুমড়োটা দিয়ে দিয়েছি।
আর কড়াইটা কিন্তু অনেকটাই সুন্দর করে গরম করতে হবে, নাহলে লেগে যাবে। তো সুন্দর করে তেল গরম করে কুমড়ো ভাজাগুলো কুমড়ো কাটাগুলো দিয়ে দিলাম। এবার কুমড়োটা ভেজে নেব। তো ততক্ষণে আমি একটু গরম জল খেয়ে নিই লেবু দিয়ে। তো গরম জল করে নিয়ে এসেছি, একটু লেবু দিয়ে মধু দিয়ে গরম জল খেয়ে নেব। লেবু না থাকলেও আমি নর্মালি গরম জল প্রতিদিনই খাই। তো সেই জন্য আমি একটু লেবু আর মধু দিয়ে গরম জল খেয়ে নিচ্ছি, মানে বানিয়ে নিচ্ছি, তারপর খাবো। ততক্ষণে কুমড়োটা ঢেকে এসেছি, কুমড়োটা সিদ্ধ হতে থাকুক। তো অল্প আছে, তো তারপরে গিয়ে ভাজা করব। ততক্ষণে আমি গরম জলটা খেয়ে কমপ্লিট করি। তো এদিকে দেখো কুমড়ো ভাজাটা ব্রাউন কালার হয়ে এসেছে, সুন্দর করে কিন্তু ভাজাও হয়ে গেছে। আর এদিকে তারপরে বরও উঠে গেছে। তো বরের জন্য একটু লিকার চা করে নিয়ে যাই। আজকে আর ছোলা বাদাম টাদাম দেবো না, তো লিকার চা দিয়ে নিয়ে যাচ্ছি। বিস্কুট খাবে না, তো তবুও দিচ্ছি বিস্কুট, দেখি খায় কিনা। আসলে চানাচুরটা দিতেই ভুলে গেছি, বিস্কুটটা সামনে মাথায় দিয়েছিল, তাই সেটাই দিচ্ছি। তো এই যে আমটা দেখতে পাচ্ছ, শখ করে বর এনেছিল একটু আম খাবে। তা আমটা এত মানে কাঁচা আম পাকিয়েছে, তা সেটা এত টক। তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, কাল রাতে বর কেটে দিয়েছিলাম, তো এত টক খেতে পারিনি, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে ওটাকে চাটনি করবো। আর এদিকে দেখো ডাল হয়ে গেছে কমপ্লিট। আর এদিকে সেই পাকা ওই কাঁচা আম পেকে গেছে শুকনো হয়ে, সেই আমটা একটু চিনি দিয়ে চাটনি করে নিয়েছি, পেঁপার চাটনি মতো। তারপরে বর 10:30 বেজে গেলে বরকে খেতে দিয়েছি। আর আমি একটু খাচ্ছি ম্যাগি সকালে। তো ম্যাগি খেয়ে নিচ্ছি আমি। আর ম্যাগিটা কিন্তু এত গরম, মানে ওইভাবে জিভ আমার হালকা পুড়ে গেছে। তারপর হয়ে গেলে খাওয়া দাওয়াটাও কমপ্লিট হয়ে গেলে আমি এদিকে নিয়ে নিয়েছি একটা স্টিলের বাটি, তার মধ্যে একটু নারকেল তেল শেষ হয়ে গেছে, তো নারকেল তেল আনতে বলেছিলাম, তার নিহার তেল এনেছে। তো এটাও নারকেল তেলের ভিতর তো একটু ক্যাস্টার অয়েল মিশিয়ে তেলের সাথে, নর্মাল তেলের সাথে একটু গরম করে নিচ্ছি, যেহেতু একটু হট অয়েল ম্যাসেজ করব চুলের মধ্যে। চুলটায় অনেকদিন তেল দেওয়া হয় না, তো ভালো করে চুলের মধ্যে স্কাল্পে লাগিয়ে লাগিয়ে ম্যাসাজ করে নিচ্ছি। তো এটাও একটা বেশ সময় লেগেছে, অনেকক্ষণ ধরে কিন্তু চুলটাকে আমি ম্যাসাজ করেছি। চুলের গোড়ায় গোড়ায় আমার চুলটা অনেকটাই ছোটোর মধ্যে অনেকটাই ভিতরে, মানে অনেক তেল লেগে যায়। তো ম্যাসাজ করে চুলটাকে আমি তেল মেখে বেঁধে রাখলাম। তারপরে এদিকে কালকে কলগেট এনেছিল, আর কলগেটটা শেষ হয়ে গেছিলো। আর এদিকে সার্ফ এনেছিল, তো সেটাই কেটে এখন কৌটোর মধ্যে রেখে দিচ্ছি। তো সফট এনেছিল, তো কৌটোর মধ্যে ভরে রেখে দিচ্ছি। আর এর মধ্যে কিন্তু একটা কি মানে কিছু গিফট একটা কাগজ থাকে, সেটা বাঁধে। আর সেটা আমার খুলতে ভীষণই ইন্টারেস্টিং লাগে, কিন্তু যতবারই এনেছে আর ততবারই শুধু একটা স্কচব্রাইট বেঁধেছে। তো দেখি এবার কি বেঁধেছে, তোমাদেরও দেখাচ্ছি। দেখো, এই দেখো স্টিলের একটা স্কচব্রাইট বেঁধেছে, যেটা বাসন মাজে সেটাই বেঁধেছে। তো এগুলো সব ঢেলে নিলাম। আর কলগেটটা কিন্তু কলগেটের জায়গায় রেখে দিলাম বাথরুমে। আর তারপরে কিছু জামা কাপড় ছিল, সেগুলো একটুখানি সার্ফের জলে দিয়ে নিলাম, মানে বুড়িয়ে রাখলাম। তারপরে বাসনপত্রগুলো যা ছিল সব পরিষ্কার করে নিচ্ছি। আর এগুলো কিন্তু অনেকক্ষণ ধরে টাইমের ব্যাপার আছে। যতটা আমরা ক্যামেরার সামনে দিয়ে দেখি না, তো মানে ক্যামেরার বাইরে আমরা মনে করি কত তাড়াতাড়ি, কিন্তু কত তাড়াতাড়ি সব কাজ কিন্তু হয় না, অনেকক্ষণ ধরে টাইম লাগে একটা কাজের। তো সেগুলো সব বাসনপত্র পরিষ্কার করে নিচ্ছি। তারপরে গ্যাসটাও পরিষ্কার করে নিচ্ছি, রান্নাঘরের দেয়ালটাও পরিষ্কার করে নেবো এরকম করে। তো এরকম করে টুকটুক করে সমস্ত কাজ আমি করে নিচ্ছি।
তো কাজ করা হয়ে গেলে এখানে দেখো আমার প্রায় ঘরের সব কাজ কমপ্লিট, শুধু একটু মুছবো লাস্ট টাচ আপ। তো এখানে দেখো একটু গরম জল বাটিতে করে নিয়েছি। তো এবার এই গরম জলটা কি করব, মুখের যে গরম ভাবটা উঠছে ওটা নিতে পারতাম, কিন্তু না, একটা সুতের একটা কাপড় মতো নিয়েছি, নিয়ে গরম জলে গুলিয়ে নিগড়ে নিগড়ে মুখে কিন্তু একটু পাম্প করে করে বসিয়ে নিচ্ছি, তাতে লোমকূপের গোড়াগুলো অনেকটা নরম হবে। তো মুখে একটু স্ক্রাবিং করব আজকে। আর মুখের অনেকটাই ফেসিয়াল মানে হেয়ার রিমুভ করতে হবে। দেখো কতটা ইয়ে হয়েছে, তার জন্য এগুলোর জন্য করব। সেটা করে নিচ্ছি। তারপরে এগুলো করা হয়ে গেলে মুখের মধ্যে তার আগে কিন্তু অ্যালোভেরা জেল দিয়ে তারপরে তোমরা এরকম ফেসিয়াল রেজারটা করবে। তারপরে একটু মধু নিয়েছি, আর মধুর মধ্যে লেবু দিয়ে একটু এই ফেস প্যাক হিসাবে লাগিয়ে নিয়েছি, নিয়ে একটু মাসাজ করে নিচ্ছি। দেখো মাসাজ করে করে লাগিয়ে নিচ্ছি, বেশ 20 থেকে 25 মিনিট মাসাজ করেছিলাম। তারপরে এভাবে ফেস প্যাকটা লাগিয়ে রেখে দিয়েছি মুখে। তারপর এটা শুকনো করেছি, তার মধ্যে ঘরটার মুছে নিয়েছি, নিয়ে তারপর স্নান করতে গিয়েছিলাম। স্নান করে ওখানে অনেকক্ষণ লেগেছে টাইম। স্নান করে এসে তারপরে আমি বসে এখন স্কিন কেয়ার করে নিচ্ছি, সিঁদুর টিঁদুর মেখে নিচ্ছি। তারপরে আমি এবার ঠাকুর ঘরটা খুললাম, ঠাকুর ঘরে আসলাম, লাইট জ্বালালাম। তো ঠাকুর ঘরটা এবার পরিষ্কার করব, বাসি ফুল টুল তুলে সব পরিষ্কার টরিষ্কার করে নেব। তো তারপরে ফুল টুলগুলো সব কাজ কমপ্লিট, মোছামুছি, এবার ফুল রেডি করলাম। আর এদিকে এই রাধা গোবিন্দটা তো হ্যাঙ্গিং করা যায়, আর এই গণেশটা তাই জন্য ওর ভিতরে রাখা যাবে না, তো এগুলো দেয়ালেই রাখবো। আর ওখানে বড় মূর্তি কিনবো। তো এখানে দিয়েছি বাতাসা দিয়েছি আজকে, আর এখানে তো সুন্দর করে গন্ধ ধূপ দিয়েছি, পুজো দিয়ে দিয়েছি। তো এখানেও একটা ছোট জায়গার মধ্যে ভগবানকে রাখবো, এখনও গোছানোর অনেক বাকি। তো পুজো টুজো করে নিলাম। তারপরে জামা কাপড়গুলো শুকনো তুলে নিলাম, যেহেতু যেগুলো কেচেছি সেগুলো মেলতে হবে। তারপর কাজ বাজ কমপ্লিট, এখন ভাত খেতে চলে আসলাম। ডাল, কুমড়ো ভাজা, আলু মাখা, আর গন্ধরাজ লেবু, আর চাটনি, মানে আমের চাটনি দিয়ে এখন ভাত খেয়ে নেবো। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।